আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে রেসিপি হচ্ছে টমেটো, আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল। প্রথমে আমি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সবজিগুলো সব কিছু রেডি করে নিয়েছি আর কি। আমার ভিডিওটি যারা যারা দেখতেছেন, দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন। আমি কেটে ধুয়ে রাখা মাছগুলোতে 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে এলে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে মাছগুলো ভালো করে ভেজে নেব। পুরো মাছই আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। মাছটা ভাজা হয়ে গেলে কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে একই কড়াইতে আমি তরকারিটা রান্না করব। কড়াইটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে গরম হয়ে আসলেই পরিমাণ মতো তেল দিয়ে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 10-12টা কাঁচামরিচ ফালি দিয়ে সামান্য একটু ভেজে পরিমাণ মতো লবণ দিয়ে দিব 1.5 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ জিরা পেস্ট, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে সামান্য একটু হাফ কাপের মতো পানি দিয়ে দিব। পানিটা দেওয়া হয়ে গেলে কষিয়ে নেব কিছুক্ষণ। কষানো হয়ে গেলে মশলার গায়ে যখন তেল ছেড়ে দিবে টমেটোগুলো দিয়ে দিব। টমেটো আর আলুগুলো দিয়ে আমি 2-3 মিনিটের মতো কষিয়ে দিয়ে দেব বেগুনগুলো দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না, অল্প কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ বেগুনটা তাড়াতাড়ি গলে যায় আর কি। এরপরে দিয়ে দিব ঝোলের পানি, পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নেব। ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ রান্না করে 1 চা চামচ গরম মশলা আর ধনেপাতা দিয়ে ঝোলটা মাখা মাখা হয়ে আসলেই নামিয়ে নেব। প্রিয় ভাই ও বোনেরা, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার পরে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আবারও অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।